প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের তোমাদের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন বেশ ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় প্রশ্নটা এসছে। তো তোমাদের সকলের পরীক্ষা খুব ভালোই হয়েছে আমি জানি, অর্থাৎ তোমরা লিখে এসছো, কিন্তু ঠিক মনের মতো করে পরীক্ষাটা কিন্তু দিতে পারোনি আমার মনে হচ্ছে। ঠিক আছে, অনেকের খুব ভালো হয়েছে, কিন্তু প্রত্যেকে লিখে এসছো, পরীক্ষা সবাই দিয়েছো, কিন্তু মনের যে একটা স্যাটিসফ্যাকশন সেই জিনিসটা হয়তো অনেকের ভিতরে আসেনি। তবুও প্রশ্ন ঘুরে ফিরে আসলেও আমাদের সাজেশন কিন্তু থেকে বড় প্রশ্ন, অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমাদের কমন। তো চলো বন্ধুরা, ঝটপট করে আমরা এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আমরা একটা দেখে নিই। সংসারে তার নাকি মন নেই, কার কথা বলা হয়েছে? নিখিলের কথা বলা হয়েছে। আমরা সকলে জানি, সকলে একথা এক কথাই বলে। সকলে যে কথা বলে সেটা হলো কি, যে সে একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। আচ্ছা, তারপরে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরাল হলে তাকে কী বলা হয়? আমরা সকলে জানি কী বলা হয়, ফাপি বলে। এগুলো খুব সহজ শর্ট কোশ্চেন, এগুলো আমরা কিন্তু জানি, তাই না? তারপরে হচ্ছে তা সে অন্য 1000 মাইল দূরে থাক আর তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানে শব্দটি কী হবে? 31টা। ঠিক আছে, তারপর হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে শেষ লেখা? এটা আমরা কিন্তু সকলে জানি, শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তারপরে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? আমরা জানি যে হরিণের মাংস তৈরি হওয়ার জন্য। আর আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? আমরা এটাও কিন্তু খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, জলের অন্ধকারে ধূসর ফেনায়, আমি কালকেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্ন। চলো, বলছি ক্রন্দনরত জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি পাওয়া গেছিল কোথায় বলো তো? জঙ্গলে। বহুদিন কাটেনি দিন, কোথায়? জঙ্গলে কাটেনি দিন, তাই না? পরপর একই উত্তর দেখো। তারপর হচ্ছে আর এসব সময় কি অ্যাস্থেটিক কি দেখলেই চলে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আমাদের নেপথ্যের হারমোনিয়াম বাদকের উক্তিটি। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন। রাজা রথরোহণম নাটয়টি, অর্থাৎ রাজা রথে আহরণ করার কি বলতো ভঙ্গি করলেন, তাই না? রাজা রথারোহণম নাটয়টি, রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্তের পোশাক পরেছিল কে বলতো? দিলদার, তাই না? আচ্ছা, তারপরে এক এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, কোন কথার কথা বলা হয়েছে এখানে? রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, এবার আমরা চলো দেখে নিই পরের প্রশ্ন কী আছে। বলেছে জয়তরণের ঠাসা কি মোহনীয় রোম। এটা খুব শর্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ এবং খুব সহজ, আমরা জানি। জল পানে আসে মর্দানাকে কতবার পাহাড়ে চড়ে উঠতে হয়েছিল? অর্থাৎ বলিকান্তের কাছে কতবার গিয়েছিল সে? 3বার গিয়েছিল। খুব সহজ প্রশ্ন। বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেছেন কে বলো তো? আমরা এটাও খুব সহজ প্রশ্ন, ব্লুমফিল্ড, আমরা জানি। আচ্ছা, তারপরে ওয়ালা প্রত্যয়টি একটা পরাধীন রূপমূল হবে। আচ্ছা, তারপরে আসছি আমাদের মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটি স্রষ্টা কে বলো তো? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। খুব সহজ একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে আসছি নবজীবনের গান রচনাটি কার? তোমরা অনেকে পেরেছো, অনেকে পারোনি। জ্যোতিরিন্দ্র মৈত্র। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ হবে। তোমরা অনেকে হয়তো ঠিকঠাক করে লিখে এসছো। কুস্তি খেলার শেষ প্যাচটির নাম কি? ঢাক। ঢাক, অনেকে পেরেছো, অনেকে পারোনি। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক কে বলো তো? আমাদের ঋত্বিক ঘটক। ঠিক আছে, অনেকে পেরেছো। আচ্ছা, এবার দেখো এসে টাইপ কয়েকটা প্রশ্ন দেখিনি। বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সে মৃত্যুর জন্য কাকে দোষারোপ করলো? ছোট বিআইকে, ছোট বইয়ের বাবা বা ছোট বিআইকে দোষারোপ কিন্তু করেছিল, তাই না? আচ্ছা, দেখো নেক্সট কী প্রশ্নগুলো আছে। এ অন্যায় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? এখানে মৃত্যুঞ্জয় তার স্ত্রী বলেছিল মৃত্যুঞ্জয় কিছু না খেলে তার স্ত্রীও কিছু খাবে না, এটাকে অন্যায় অত্যাচার বলা হয়েছে। সেখানে গড়ে উঠেছে একটা ছোট বাজার, বাজারে কী কী জিনিসের দোকান ছিল তোমরা নিশ্চয়ই জানো। ভারতবর্ষ গল্পে যে ছোট বাজার, সেগুলো ছোটো ছোটো কয়েকটা কী কী দোকান ছিল, সেই দোকানগুলো তোমরা নিশ্চয়ই বইয়ের পাতে পড়েছো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটা কি কী হয়েছিল? যে এখানে ওই ভারতবর্ষ গল্প থেকে এই প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে অলস সূর্য এঁকে দেয়। অলস সূর্য কী এঁকে দেয়? গলিত সোনার যে আলোর স্তম্ভ। কঠিনের ভালোবাসেন কবি কেন কঠিনকে বলেন? কঠিন কখনো কি করে না? বঞ্চনা করে না। নিহত ভাইদের শবদেহ দেখে কীরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেছেন? এখানে তার ক্রোধের কথা বলা হয়েছে। নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? কারণ সে সুন্দরী বাদামি হরিণ কী হয়েছিল? তাকে হত্যা করা হয়েছিল বলে, তাই।
বন্দুকের গুলিতে। আচ্ছা, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? যে ওই যে মিছিল বেরিয়েছিল, মিছিলের পিছনেই কী বলতো পুলিশ আসছিল, এবং সে পুলিশ কী করে, গুলি করে, তাই না? কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিল? আচ্ছা, তারপরে তাকে সামনে পাথরটা তুলতে বললো। পাথরটা তোলার পর কি দেখা গেল? সেখান থেকে ঝর্ণার মতো জল বেরিয়ে আসে। আচ্ছা, তারপরে দেখো আরও কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে। ভাষা সৃষ্টি ও প্রয়োগের মস্তিষ্কে কোন গোলার্ধে? এখানে বাম গোলার্ধ হবে। কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? বাম গোলার্ধ। রূপতত্ত্বে ভিত্তি বলতে এখানে ধ্বনি বোঝানো হয়েছে। ধাতুর সঙ্গে যে প্রত্যয়, তার নাম কি? এখানে কৃত প্রত্যয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, এইবার দেখো তোমরা বড় প্রশ্ন দেখো। আমি তোমাদের যে গল্প থেকে সাজেশন দিয়েছিলাম, বড় সাজেশন বছরের শুরুতেই কিন্তু দিয়ে দিয়েছিলাম, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। এই ধারণা কার? কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কেন এইভাবে বাঁচানো যায় না, এর স্ক্রিনশট আমি তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম, গল্প থেকে যে সাজেশন দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেবো। এখান থেকে দেখো তোমাদের প্রশ্ন খুব বেশি কঠিন হয়েছে তা নয়, কিন্তু কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে এসছে। বাসিনী এনেছে বাদায় থাকে, অথচ ভাতের আঙ্গিকে এতখানি। বাসিনী কে? সে কাকে কী জন্য এনেছে? এই প্রশ্নের উত্তর তো তোমরা নিজের থেকেও সুন্দর করে লিখতে পারবে, তাই না? দেখো এই প্রশ্নটা খুব কঠিন তা নয়, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসছে এ আর কি। ঠিক আছে, তারপরে দেখো আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। কে কোথায় এ কথা বলেছেন? এই মন্তব্যের মধ্যে দিয়ে কী মনোভাব প্রকাশ হয়েছে? এটাও কিন্তু সহজ একটা প্রশ্ন, তোমরা অনেকে হয়তো ঠিকঠাক করে লিখে আসতে পেরেছো। নেক্সট আমরা দেখো আমরা তোমাদের বলেছিলাম মহুয়ার দেশ থেকে এবছর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই। মাঝে মাঝে শুনি কয়লা খনির গভীর বিশাল শব্দ, তাই না? দেখো এটা কিন্তু আমাদের সাজেশন থেকে কিন্তু একদম 100% কমন। আচ্ছা, তারপরে দেখো এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, আমরা যে পিডিএফ দিয়েছিলাম, মানে আমার যে সাজেশনের পিডিএফ দিয়েছিলাম, সেই পিডিএফই কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, উত্তর সহ পিডিএফ দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু 100% আমার এখান থেকে কিন্তু কমন এসছে আর আমার সাজেশন থেকে। নেক্সট হচ্ছে দেখো এই যে কে জিতেছিল একলা, সে এখানে কার কথা বলা হয়েছে? আলেকজান্ডারের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের পড়তে জানা মজুরা প্রশ্ন, আর হচ্ছে আমাদের অলৌকিক থেকে যে প্রশ্ন হয়েছে, প্রশ্ন খুব বেশি কঠিন, খুব বেশি সহজ কিন্তু নয়। গল্পটা মনে পড়লেই হাসি পেতো। কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের প্রতি বক্তার কী বিশ্বাস জন্মেছিল? অর্থাৎ আমাদের যে হাসান আবদালের জঙ্গলে গুরু নানক যে মর্দানাকে, শিশু মর্দানাকে জলপান করিয়েছিল, এবং সেই যে ঘটনা যে বলিকান্তারির কাছে 3বার পাঠানো হয়েছিল, তারপরে সেই পাথর তোলার পরে সেখান থেকে ঝর্ণার মতো জল বেরিয়ে আসে, পাথরে চায় থামিয়ে দেয়, সেই চায়ে এখনও হাতের ছাপ আছে। এই যে গল্পটা, এই গল্পটা শুনে কথকের বা লেখকের কী বলো তো হাসি পেতো। মানে এটা সুন্দর করে বানিয়ে কিন্তু তুমি লিখতে পারবে, কিন্তু দেখো প্রশ্নটা সরাসরি কিন্তু কমন আসেনি, সরাসরি কমন নেই। ঠিক আছে, তারপরে দেখো এখানে যে প্রশ্নটা এখানে দিয়েছে, এই প্রশ্নটাও সহজ প্রশ্ন। যেরকম 50-60 দশকে একটা জমিদারি একটা আইন ছিল, আইনটি কী ছিল? হাতি বেগার প্রথা। হাতি বেগার প্রথা তো আমি পড়তে বলেছিলাম তোমাদের, এটা কিন্তু সাজেশন থেকে কিন্তু কমন। তারপরে দেখো স্বাধীন ও পরাধীন রূপমূল, এটাও কিন্তু তোমাদের সাজেশন থেকে কিন্তু কমন, আমি তোমাদের বলেছিলাম। তারপরে দেখো এই যে বাংলা গানের দ্বারা দ্বিজেন্দ্রলাল রায় আর অতুল প্রসাদ সেনের অবদান, একদম একটা প্রশ্ন আমি দিয়েছিলাম, 100% কিন্তু এটা কমন এসছে। ঠিক আছে, আচ্ছা এইবার আর কি প্রশ্ন আছে চলো দেখিনি আমাদের। এইবার আরও কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা, স্বাধীন পরাধীন রূপমূল তো আমরা দেখলাম। তারপরে দেখো এখানে তোমাদের কিছু প্রশ্ন এসছে, একটু ঘুরি ফিরি প্রশ্ন এসছে। হ্যাঁ, মানে এই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কিন্তু একটা সহজ প্রশ্ন পরীক্ষা দিতে পারতো। যাই হোক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এসছে, অনেকে লিখতে পারছো, অনেকে পারোনি। বাঙালি বিজ্ঞান চর্চায় সুকুমার রায়ের অবদানটা ঠিক আমি বুঝতে পারলাম না, এই প্রশ্নটা কেন করেছে। ঠিক আছে, বাঙালি ক্রীড়া সংস্থায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভূমিকা, এটা হয়তো অনেকে পড়ে গিয়েছিল, তোমরা লিখতে পেরেছো হয়তো। হ্যাঁ, আর এই প্রশ্নটাও একটু কঠিন হয়ে গেছে, বাংলার চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য, এটাও একটা কঠিন একটা প্রশ্ন চলে এসছে। মানুষ মানচিত্র এসছে, মানব জীবনে পরিবেশের প্রভাব, পরিবেশ সম্পর্কিত একটি গাছ একটি প্রাণ, আমি তোমাদের দিয়েছিলাম, যদি সেটা পড়ে থাকো হয়তো এটা লিখতে পারবো। তার সঙ্গে সঙ্গে দেখো আমার এই প্রশ্নটাও একটু লেগেছে, মৃণাল সেন কেন পরীক্ষায় আসলো? মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ এগুলো আসতে পারতো। তো তোমরা যারা দেখো জীবনী পড়ে গিয়েছিলে, হয়তো সেই একই গদে সুন্দর করে হয়তো তোমরা লিখে এসছো, কিন্তু বলছি আমি একটা কথা, প্রশ্ন ঘুরিয়ে ফিরে এসছে, সেই জন্য তোমরা 100% হয়তো তোমাদের মতো করে পরীক্ষা দিয়ে এসছো, কিন্তু সেই রকম যেটা ভেবেছিলে হয়তো এরকম কমন হবে, সেই কমনটা কিন্তু তোমাদের হয়নি। তার সঙ্গে সঙ্গে তোমরা মনের যে একটা স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনটা হয়তো পরীক্ষা দিয়ে পাওনি। তো বন্ধুরা, এটা ভেবে লাভ নেই, চলো নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। অল দ্য বেস্ট সকলের জন্য, অনেক অনেক শুভকামনা রইল আগামী পরীক্ষাগুলোর জন্য।